তো যে কোনো একটা আইসি যদি তোমাকে দেয় তার ডেটা শিট খুললে ফার্স্টে তুমি পিন কনফিগারেশনে যাবে। তো আমাকে এই যে মিন টার্ম দিয়ে যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে এটা তৈরি করতে হবে কি 4x1 দিয়ে। জিরোতে কত যাবে 1। তো দেখো এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার S1 0 আছে, S0 1 আছে, তো আমাকে 0 1 মানে কি I1 কত আছে, I1 1 এ আছে, ঠিক আছে, আউটপুট কত আছে 1, ভেরিফাইড। হ্যালো এভরিওয়ান, তো আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে মাল্টিপ্লেক্সার তৈরি করেছিলাম বেসিক গেটস দিয়ে, যেটা একটা 4x1 মাল্টিপ্লেক্সার ছিল, ঠিক আছে। আমাদের সিলেবাসে আর একটা প্র্যাকটিক্যাল আছে, যে প্র্যাকটিক্যালটা তৈরি করতে হবে 4x1 মাল্টিপ্লেক্সার, বাট এখানে বেসিক গেট দিয়ে না করে আমাদের করতে হবে কি IC 74151 দিয়ে, ঠিক আছে। তো ব্রেডবোর্ডে তুমি যে আইসিটা দেখতে পাচ্ছ এটা একটা 8x1 মাল্টিপ্লেক্সার আইসি, যার নাম হচ্ছে 74151। ওকে, এটা একটা 16 পিনের আইসি। তো দেখো এখানে পিন নাম্বার 1 to 8 আর 9 to 16, তো টোটাল 16টা এখানে পিন আছে আমাদের, ঠিক আছে। এই যে আইসিটা আছে এই আইসির 7 নম্বর যে পিনটা আছে, এই যে পিনটা দেখতে পাচ্ছ তোমরা, এই পিনটা হচ্ছে এনেবল পিন, যেটা হচ্ছে অ্যাক্টিভ লো। তার মানে কি এই কি যে সার্কিটটা আছে এটাতে যদি 0 দিয়ে আমি এনেবেলে তাহলে অ্যাক্টিভেট হবে, 1 দিলে আমার এটা অ্যাক্টিভেট হবে না। ক্লিয়ার? তো আজকে আমি তোমাদেরকে এই প্র্যাকটিক্যালটা করাবো যেখানে আমরা ইউজ করবো 74151 আইসি। আমি আজকে তোমাদেরকে ডাইরেক্টলি আইপ্যাডে না দেখিয়ে, নিজে থেকে না দেখিয়ে তোমাদের কাছে দেখাবো কি করে ডেটা শিটকে রিড করতে হয়, ঠিক আছে। তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সাপোজ ধরো তোমাকে একটা নতুন কোনো একটা আইসি দেওয়া হলো, সেই আইসিটা দিয়ে তোমরা কি করে নিজের কোনো একটা অ্যাপ্লিকেশন বা নিজের কোনো কাজে ইউজ করতে পারো। ওকে, সো লেটস গো টু দ্য আইপ্যাড স্ক্রিন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি গুগল ক্রোম খুলেছি। এখানে কি করবো আমি, ফার্স্টে আমাকে সার্চ করতে হবে IC 74151, ঠিক আছে। তো দেখো যখনই আমি IC 74151 সার্চ করলাম আমার এই পেজটা এলো, ঠিক আছে। আমাকে কি করতে হবে, আমাকে ডেটা শিট দরকার। তো অলরেডি আমি এটা করেছিলাম, তো দেখো এখানে আমার এটা এইটা হচ্ছে আমার ডেটা শিট, ঠিক আছে। তাহলে এই যে ডেটা শিটটা আছে এই ডেটা শিটের মধ্যে আমার কাছে যে 74151 যে আইসিটা আছে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। ওকে, সো লেটস গো টু দ্য গুড নোটস। গুড নোটসে নিয়ে গেলে আমি এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। দেখো এই যে আইসিটা আছে এই আইসিটা তৈরি করেছে মোটরোলা ব্র্যান্ড, ঠিক আছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বললাম এই 74151 যে আইসিটা আছে এই আইসিটা 8 ইনপুট মাল্টিপ্লেক্সার, ঠিক আছে। এখানে কিছু কিছু ডিটেলস দেওয়া আছে, আমার সেগুলো জানার কোনো দরকার নেই। তো আমি জাস্ট ফার্স্টে কি জানতে হবে, আমাকে পিন কনফিগারেশন। ফার্স্টে দেখো এখানে পিন কনফিগারেশনটা দেওয়া আছে। তো যে কোনো একটা আইসি যদি তোমাকে দেয় তার ডেটা শিট খুললে ফার্স্টে তুমি পিন কনফিগারেশনে যাবে। তো দেখো পিন কনফিগারেশনটা তোমাকে আমি বললাম যে এটা একটা 8x1 মাল্টিপ্লেক্সার আইসি, যার মধ্যে 16টা টোটাল পিন আছে। ওকে, এই 16টা পিনের মধ্যে দেখো পিন নাম্বার 1 2 3 আর 4 এ কি আছে, I0 থেকে I3 আছে, ওকে। আর 12 to 15 এ আছে কি I4 থেকে I7। তার মানে এই যে 8x1 মাল্টিপ্লেক্সারটা বললাম তার যে 8টা ইনপুট, সেই 8টা ইনপুট কোথায় আছে, 1 2 3 4 আর 12 13 14 15। ক্লিয়ার? এছাড়াও মাল্টিপ্লেক্সার আমাদের কি থাকে, আমার থাকবে এনেবল লাইন। কোথায় আছে এনেবল, দেখো 7 নম্বর এখানে আমার এনেবল লাইন আছে। ওকে, আর মাল্টিপ্লেক্সার যখন বলেছি আমি 8x1 তার মানে সিলেক্ট লাইন কটা থাকবে, 3টে সিলেক্ট লাইন থাকবে। সেটা কোথায় দেখো, S0 S1 S2, ঠিক আছে। এর মধ্যে দেখো S0 লেখা আছে মানে কি দিস উইল বি LSB, আর S2 লেখা আছে মানে কি দিস উইল বি MSB। ওকে, তার মানে যদি আমি 3টেতেই 1 দিই তাহলে কে চুজ হবে, I7 চুজ হবে। ওকে, আর 3টে যদি 0 দিই তাহলে কে চুজ হবে, I0 চুজ হবে। বোঝা গেল? এছাড়াও দেখো এখানে আমার 5 নম্বর আর 6 নম্বর যে পিনটা আছে, বাই দ্য এটাতে একটা বার বসবে। ওকে, 5 নম্বর আর 6 নম্বর যে পিনটা আছে এই 5 আর 6 হচ্ছে কি, 5 হচ্ছে আউটপুট যে নর্মাল জেড, আর 6টাতে হবে কি জেড বার। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, পরে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে এই আইসির পিন কনফিগারেশনটা নর্মালি কি। ওকে, এছাড়াও যে কোনো আইসি যখন আমরা ইউজ করব তখন কি করতে হবে, ভিসিসি দিতে হবে, ভোল্টেজটা দিতে হবে। কোথায় দেবো আমি এটা, 16 নম্বর পিনে। আর 8 কি দেবো আমি, গ্রাউন্ড দেবো। বোঝা গেল এইটুকু, ঠিক আছে। তো এটা হলো পিন কনফিগারেশন। এছাড়াও দেখো এই যে আইসিটা আছে এই আইসিটা আমরা কি কি হিসেবে পেতে পারি, এই প্লাস্টিক কেসে পাওয়া যেতে পারে, সিরামিক কেসে পাওয়া যেতে পারে, অথবা এই এসএমডি টাইপেও পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমরা যেটা আজকে ইউজ করছি সেটা কি এই প্লাস্টিকটা। ওকে, এবার দেখো এই যে পিন নেমস আছে এই পিন নেমসে তোমাদেরকে অলরেডি আমি এক্সপ্লেন করলাম, কিন্তু যখন তুমি নিজে নিজে দেখবে তখন কি করে বুঝবে কোনটার কাজ কি। পিন নেমসে দেখো S0 to S2 মানে কি S0 S1 S2, এটা কি সিলেক্ট লাইন বলেছি। এই দেখো সিলেক্ট ইনপুটস, বোঝা গেল, ঠিক আছে। এছাড়াও দেখো এবার এখানে কি দেখতে পাবে তুমি,
ই ই হচ্ছে কি এনেবল বলেছিলাম তোমাদেরকে আমি। এই যে এনেবলটা আছে আমার এখানে, এই এনেবলটা দেখো অ্যাক্টিভ লো এনেবল। ওকে, অ্যাক্টিভ লো এনেবল মানে কি? অ্যাক্টিভ লো এনেবল মানে হচ্ছে আমার এই যে মাল্টিপ্লেক্সার আইসিটা আছে সেটা কাজ করবে যখন আমার এনেবল আমি লো দেবো, মানে জিরো দেবো। ঠিক আছে, এনেবলে যদি জিরো দেওয়া হয় তাহলে পুরো নর্মাল ফাংশন করবে, ওয়ান দিলে কি হবে? কাজ করবে না। ওকে, এবার দেখো I0 to I7 কি ইনপুট, তাই দেখো মাল্টিপ্লেক্সারের ইনপুট। ওকে, এখানে দেখো জেড, জেড মানে কি ছিল আমার 5 নম্বর পিন, কি আছে? মাল্টিপ্লেক্সার আউটপুট। আর দেখো জেড বার লেখা আছে এখানে, জেড বার, জেড বার কি বলেছে? কমপ্লিমেন্টারি মাল্টিপ্লেক্স আউটপুট, মানে এর জাস্ট কমপ্লিমেন্ট, আর কিছু না। অনেক সময় আমাদের এটা দরকার পড়ে। ওকে, এবার আমরা তারপরে পেয়ে যাচ্ছি, এখানে তোমরা দেখতে পাবে যেখানে কি করা হয়েছে, এই যে 74151 যে আইসিটা আছে তার ইন্টারনাল সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে। ওকে, এবার দেখো এখানে কি ইউজ করা হয়েছে, একটা এখানে দেখো একটা নর গেট ইউজ করা হয়েছে, তাই না? আর এই নর গেটে কি বাবল আছে, আর এখানে দেখো একটা নট গেট ইউজ করেছে, তাহলে কি হলো? আলটিমেটলি দুটো ব্যালেন্স হয়ে গিয়ে কি আসবে? এখানে আমার জেড আসবে। বোঝা গেল? আশা করি কোনো প্রবলেম নেই। এরপর দেখো বলা আছে ফাংশনাল ডেসক্রিপশন। এই ফাংশনাল ডেসক্রিপশনে কি হবে? আউটপুটের ফাংশনটা বলে দেওয়া থাকবে, এই যে যেটা আমার এসছে। ঠিক আছে, 8x1 মাল্টিপ্লেক্সার সার্কিট ডায়াগ্রাম থেকে। এছাড়া দেখো ট্রুথ টেবিল আছে। এই ট্রুথ টেবিল যেটা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে ট্রুথ টেবিলে, আমার যখন এনেবেলটা হাই থাকবে তখন তুমি S0 to S2 তে যা খুশি দাও না কেন, মানে ডোন্ট কেয়ার দাও না কেন, আউটপুট কি হবে? আউটপুট হবে আমার অলওয়েজ লো। দেখতে পাচ্ছ লো লেখা আছে জেড এ। এই জেড হচ্ছে আমার নর্মাল আউটপুট 5 নম্বর পিনের, আর জেড বার হচ্ছে আমার 6 নম্বর পিন। ওকে, আমরা জেড বারকে দেখবো না। ওকে, তো আমি কি করছি, এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, আমি কাকে দেখবো? শুধুমাত্র জেড কে দেখছি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমার এখানে এনেবেলটা যখন হাই থাকবে, যেহেতু অ্যাক্টিভ লো, হাই থাকা মানে আমি যা খুশি দিই না কেন আউটপুট জিরো আসবে। ওকে, এরপরে দেখো এনেবেল কি করতে হয়েছে? প্রত্যেক করাতে আমাকে লো করতে হয়েছে, যেহেতু অ্যাক্টিভ লো তাই একটু লো করতে হবে, তাই না? লো করলে মাল্টিপ্লেক্স অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এরপর দেখো এই দেখো এল মানে কি? জিরো, জিরো জিরো, জিরো জিরো ওয়ান করে আলটিমেটলি কত আছে? ওয়ান 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 হচ্ছে। ঠিক আছে, এটাতে দেখাচ্ছে কি, যে যখন আমার ওয়ান 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 আছে তখন শুধুমাত্র I7 যেটা আছে সেটাতে হাই থাকলে আমি হাই পাবো, বাকিগুলোতে যা কিছু থাক না কেন ডাজেন্ট ম্যাটার, ডোন্ট কেয়ার। ঠিক আছে, আর দেখো এখানে কি আছে, এই জায়গাটা তুমি যদি ভালো করে দেখো, এল 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 মানে কি? লো লো লো। ঠিক আছে, এই জায়গাটা কি আছে? I0 তে যদি লো হয় তাহলে আউটপুট লো, I0 তে যদি হাই হয় আউটপুট হাই। ঠিক আছে, বাকি ইনপুট গুলো কি? ডোন্ট কেয়ার। ওকে, তো আশা করি তোমরা জানো এটা হচ্ছে আমার 8x1 মাল্টিপ্লেক্সার জেনারেল ট্রুথ টেবিল। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা পরীক্ষাতে করতে হবে সেটা কি? 4x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে হবে। ঠিক আছে, এই 8x1 মাল্টিপ্লেক্সার কি করে 4x1 করতে পারি, সেই জন্য আমরা কি করবো? S2 কে আমরা জিরো দিয়ে দেবো। ঠিক আছে, S2 কে যদি আমরা জিরো দিয়ে দিই তাহলে কি হবে? আউটপুট শুধুমাত্র আমি I0 I1 I2 I3 এই চারটেই পাবো। ঠিক আছে, সেটা আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি। ঠিক আছে, বাদ বাকি দেখে নেওয়া যাক আর কি আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে গ্যারান্টিড অপারেটিং রেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো আইসির জন্য। দেখো এই যে আইসিটা আছে এখানে কি বলেছে? সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কত বলেছে? মিনিমাম কত দিতে হবে? 4.5 দিতে হবে। ম্যাক্সিমাম কত? 5.5, তাই না? আর জেনারেল কত? 5.0। তো বাড়িতে যদি তোমরা কেউ 9 ভোল্টের ব্যাটারি লাগিয়ে দেবো আইসির সাথে, আইসি হাওয়া হয়ে যাবে। ঠিক আছে, ওটা গরম হয়ে যাবে, দিয়ে গরম হয়ে বার্ন হয়ে যাবে। তো এই কাজটা করতে জন্য আইসিটার ভালো দাম আছে। ঠিক আছে, তো মনে রাখবে যখনই কোনো একটা আইসি কিনবে তার ডেটা শিট খুলবে, দিয়ে সেখানে গ্যারান্টিড অপারেটিং রেঞ্জটা বের করবে, দিয়ে দেখবে যে আমার সাপ্লাই ভোল্টেজের ইনপুট কত, আউটপুটটা কত। ঠিক আছে, এছাড়াও দেখো বলেছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত, যখন আমরা অপারেট করবো এটাকে তার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত হবে। মিনিমাম কত বলছে? -55, আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আর এটা কত বলছে? ম্যাক্সিমাম 125। জেনারেল কত আমাদের ঘরে থাকে যেটা? 25। বোঝা গেল? ঠিক আছে, আর এই যে 5.4 আর 7.4 যেটা তুমি দেখছো না, এই 7.4টা হচ্ছে এই যে 74151 যেটা আমরা ইউজ করছি, এই রেঞ্জ কত? 4.75 থেকে 5.25। আর যদি তুমি মার্কেট থেকে কিনো SN54151 তাহলে তার রেঞ্জ কত হবে? 4.5 থেকে 5.5। যে এখানে যে 54 দেওয়া আছে সে কি? 54 LS151, আর 74 মানে কি? 74151। তো এখানে এভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা ইউজ করছি কি? 74151। তাহলে আমার জন্য কোনটা ভ্যালিড? 4.75 থেকে 5.25, 0 থেকে 70। ক্লিয়ার? ঠিক আছে, আর এই যে কারেন্ট যেটা আছে এটা তোমাদের কিন্তু তত চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আর এখান থেকে কিছু দেখানো আছে, এইগুলো তোমাদের দরকার পড়বে না। ঠিক আছে, তো এইটুকুই। ওকে,
ও বাই, এখানে প্রোপাগেশন ডিলে দেখলাম মনে হলো। প্রত্যেকটা সার্কিটে একটা প্রোপাগেশন ডিলে থাকে, দেখো এখানে প্রোপাগেশন ডিলে দেওয়া আছে। প্রোপাগেশন ডিলে কত আছে? 27 বা 43 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, আমরা আইডিয়ালি করি, বাট এখানে প্রোপাগেশন ডিলে আছে। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট দ্য 8x1 মাল্টিপ্লেক্সার 74151 আইসির ডেটা শিট, মানে পিন কনফিগারেশন, কত ভোল্টেজে কাজ করে, অ্যাক্টিভ লোন অ্যাক্টিভ হয়, এভরিথিং বোঝা গেল। এবার আমরা পেন এন্ড পেপারে যাই, যে তোমাদেরকে দেখায় যে কি করে আমরা এই 8x1 মাল্টিপ্লেক্সারটা ইউজ করতে পারি অ্যাজ এ 4x1। দেখো, তো ফার্স্ট অফ অল আমি 8x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটা ড্র করছি। ঠিক আছে, ই S2 S1 S0। ঠিক আছে, কি হবে এটা? 1 দিচ্ছি, মানে কি অ্যাক্টিভ লো তো 1 দিলে কি কাজ করবে না, তো এইগুলো কি ডোন্ট কেয়ার, যা কিছু দিই না কেন। আউটপুট কি হবে? আউটপুট জেড ছিল এখানে, পিন নাম্বার 5। ঠিক আছে, কত হচ্ছে এটা? 0। ওকে, এছাড়া যদি এনেবল লাইনে যদি আমি 0 দিই প্রত্যেক কটাতে, তাহলে কি হবে? আমার নর্মাল কাজ করবে। 0 0 0, তাহলে কি হয়ে যাবে এখানে আমার? I0 0 0 1, কি হবে এখানে? I1 0 1 0 I2, তারপরে কি আসবে? 0 1 1 মানে I3। ঠিক আছে, দাগটা কেন দেখলাম পরে বুঝতে পারবে। 1 0 0 I4 1 0 1 I5 1 1 0 I6 1 1 1 I7। বোঝা গেল? এবার দেখো, এবার আমাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে 4x1, তাই তো? তাই জন্য আমি 4x1 এর ট্রুথ টেবিলটা নিয়ে নিচ্ছি। দেখো এখানে সেম অ্যাক্টিভ লো, তাই জন্য কি হবে? 1 দিলে আমার কাজ করবে না। 0 দিলে কি হবে? 0 0 0 0 1 0 1 0 0 1 1, তাই তো? তাহলে কি আসছে এখানে আমার? I0 I1 I2 I3। তাহলে দেখো, এই যে মাল্টিপ্লেক্সারটা আছে 8x1, আমার কি করতে হবে? এটাতে কনভার্ট করতে হবে, তাই তো? একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে ট্রুথ টেবিলটা আছে, এই ট্রুথ টেবিলটা এক্স্যাক্টলি সেম এর সাথে, তাই তো? কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট S2 কত হতে হবে? S2 কে আমাকে 0 হতে হবে। যদি আমি যে তোমাদেরকে মাল্টিপ্লেক্সারটা দেখালাম, সেই মাল্টিপ্লেক্সারে S2 কে যদি আমি 0 দিয়ে দিই অলওয়েজ, তাহলে কি হবে? S2 0 দিয়ে দিলে আমার এই 8x1 মাল্টিপ্লেক্সারটা হয়ে যাবে কি? 4x1 হয়ে যাবে। ঠিক আছে, অ্যাট দ্যাট মোমেন্টে আমাকে I1 সরি I4 থেকে I7 এ কিছু দিলাম না দিলাম ডাজন্ট ম্যাটার। কেন? এগুলোতে 0 থাক 1 থাক ডোন্ট কেয়ার থাক, আউটপুট তো পাবে না। কেন? এখানে দেখো S2 কি 0 আছে, আর যখনই S2 0, তখন শুধুমাত্র কে সিলেক্ট হবে? I0 থেকে I3। ওকে, তাহলে আমরা যে সার্কিটটা তৈরি করব, সেই সার্কিটটাতে আমি করে নিচ্ছি এখানে, এটাকে আমার সার্কিট ডায়াগ্রাম তৈরি করছি এখানে আমি। এটা হবে কি আমার? S2 S1 S0, তাই তো? এটাকে আমি গ্রাউন্ড করে নিলাম। ওকে, আর এখানে কি করছি আমি? সিলেক্ট লাইনে S1 আর S0 থাকলো। ওকে, আর এখানে আমার থাকবে কি? I0 I1 I2 আর I3। ওকে, আউটপুট কি হবে এখানে আমার? জেড। ওকে, আর এনেবল লাইনটা হবে কি আমার? এখানে দিলাম, ঠিক আছে। আর এখানে যে থাকছে তোর I4 I5 I6 I7, ওটা আমার দেওয়ার দরকারই নেই কিছু, 0 1 দিই ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তো আমাকে এই সার্কিটটা তৈরি করতে হবে। ওকে, এই সার্কিট তৈরি করলে আমার ট্রুথ টেবিলটা কি আসছে আমি কপি করে নিচ্ছি, কেন? আমাকে এটা ভেরিফাই করতে হবে তো। ওকে, তো প্রথমে আমরা ভেরিফাই করবো ট্রুথ টেবিলটাকে, তারপরে তোমাদেরকে সিইউতে যে প্র্যাকটিক্যাল প্রিভিয়াস ইয়ার আছে, সেখানে যে মাল্টিপ্লেক্সারের যে কোশ্চেনটা এসছে এই 74151 দিয়ে, সেটাকে আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো লেটস গো টু দ্য ব্রেডবোর্ড। তো দেখো, এই যে ব্রেডবোর্ডের মধ্যে যে আইসিটা আছে, এই আইসি সম্বন্ধে এখন তোমরা সবকিছু জানো। 16টা পিনের প্রত্যেকটা পিনের কাজ কি, ঠিক আছে, কোনটা সিলেক্ট লাইন, কোনটা ইনপুট, এভরিথিং। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি করবো? ফার্স্টে আমি আইসিটাতে পাওয়ার সাপ্লাই দেবো। ঠিক আছে, তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি দুটো ওয়্যার নিয়ে নিচ্ছি, জাম্পার ওয়্যার। এই দুটো জাম্পার ওয়্যার দিয়ে আমি এখানে পাওয়ার সাপ্লাই দিলাম। 8 নম্বরে দিলাম হচ্ছে গ্রাউন্ড। ওকে, আর ভিসিসি দিলাম আমি 16 নম্বরে। ওকে, ক্লিয়ার? নাও দেখো, অলরেডি তোমরা জানো যে এই যে আইসিটা আছে, এই আইসির নাম্বার 9 10 আর 11, এই যে তিনটে পিন আছে, এই তিনটে পিনে কি আছে? S2 S1 S0, তাই তো? আমাকে এই যে 8x1 মাল্টিপ্লেক্সারটা আছে, 4x1 করার জন্য কি করতে হবে? এই যে আইসির যে S2 পিনটা আছে, কি করবো? 0 করতে হবে। আমি ফার্স্টে এটাকে 0 তে কানেক্ট করে দিচ্ছি। ওকে, দেখো আমি 0 তে অলরেডি কানেক্ট করে দিলাম, কোনো প্রবলেম নেই এটুকুতে।
ঠিক আছে, এবার কি করতে হবে আমাকে, চারটে ইনপুট নিতে হবে, i0, i1, i2, i3, তাই তো। i0 কত, i0 হচ্ছে 4 নম্বর পিন, i2 হচ্ছে 2 নম্বর পিন, i3 হচ্ছে 1 নম্বর পিন, তাই তো। তাহলে 4 নম্বর হচ্ছে কি i0, i1 হচ্ছে কত 1 নম্বর, i2 হচ্ছে 2 নম্বর, আর i3 হচ্ছে আমার 1 নম্বর। ঠিক আছে, তো এখানে আমি চারটে ইনপুট দিয়ে দিলাম, প্রবলেম এইটুকুতে। এরপর দেখো আমার কি করতে হবে, এখানে আউটপুট নিতে হবে কত থেকে, 5 নম্বর থেকে, তাই তো। তাহলে 5 নম্বর থেকে এটা আমি রেড ওয়্যার নিলাম, এটা যাবে আমার, একটু বেশি বড় হয়ে যাচ্ছে ওয়্যারটা, আমি এখানে একটা ওয়্যার নিলাম, এই ওয়্যারটা হচ্ছে আমার 5 নম্বর দিচ্ছি, এটা হবে ইনপুট। ঠিক আছে, ইনপুটের জন্য আমি কি করব, এখানে আমি একটা রেজিস্টার নিলাম, রেজিস্টারের কাজ কি হবে, এই রেজিস্টারের কাজ হচ্ছে কারেন্টটাকে লিমিট করা। ঠিক আছে, আমি এখানে 330 ওহম রেজিস্টার নিয়েছি, যাতে এ আমার আউটপুটের কারেন্টটা 15 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি না করে। ওকে, এবার দেখো আমার একটা এলইডি আছে, এই এলইডিটাতে বড় যে পিনটা আছে এটা পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ, তাই তো। তাহলে এখানে আমি এটা কানেক্ট করে দিলাম। ওকে, এবার দেখো আমার এনেবেল কতটা ছিল, 7 ছিল এনেবেল, তাহলে আমি সেটাকে 7 নম্বর পিনে এনেবেলটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি অলরেডি সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই আর ইনপুটগুলো দিয়ে দিলাম, কিন্তু সিলেক্ট লাইন দরকার তো মাল্টিপ্লেক্সারের জন্য। সিলেক্ট লাইনের জন্য এখানে আমি S0 আর S1 এর জন্য কি করব, দুটো ওয়্যার নিলাম, একটা যাবে 10 নম্বর, একটা যাবে 11 নম্বর। এই যে ওয়্যার দুটো আছে, এই ওয়্যার দুটোর মধ্যে আমার 10 নম্বর হচ্ছে S1 আর এটা হচ্ছে S0 মানে LSB। ঠিক আছে, এবার দেওয়া যাক সার্কিটে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, ফার্স্টে যে এলইডি জ্বলছে এদিকে তাকানোর কোনো দরকার নেই, আমি প্রথমে কি দেখবো, ফার্স্টে দেখবো এনেবেল লাইনটাকে আমি 1 করে দেখছি কি হয়। ঠিক আছে, যখনই আমি এনেবেল লাইনটাকে 1 করলাম, দেখো আউটপুট কি হয়ে গেল, 0 হয়ে গেল। আমার ইনপুট বাকি যা কিছু থাকে না কেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যখনই এনেবেল লাইনকে আমি 1 থেকে গিয়ে 0-তে দেবো, তখন দেখো আমার ইনপুটটা কাজ করছে। কিছু না দেওয়া মানে কি 1 আছে না, তাই জন্য। ঠিক আছে, তো এই যে আমি কাজটা করবো এখন, ট্রুথ টেবিলটা ভেরিফাই করবো। ট্রুথ টেবিল কি দেখতে পাচ্ছি, এনেবেল 1 মানে কি, আউটপুট 0, দেখো এনেবেল 1 আউটপুট 0। ঠিক আছে, এনেবেল কি করবো, আমি 0 করবো, তাই আমি এনেবেলকে আমি অলওয়েজ 0-তে কানেক্ট করে রাখলাম। ওকে, এবার আমার কাজ কি দেখো, ট্রুথ টেবিল দেখতে পাচ্ছ, এনেবেলকে 0 দেওয়ার পরে S1 আর S0-তে আমি 0 0 0 1 1 0 1 1 দেবো, তাই তো। তাহলে এবার দেখো এইটা হচ্ছে আমার S0, এটা হচ্ছে S1। ওকে, তো এই দুটোকে প্রথমে কি করতে হবে, 0 0 দিতে হবে, তাই তো। তো প্রথমে আমি এখানে 0 0 দিয়ে দিলাম। ঠিক আছে, যখন 0 0 দিয়ে দিলাম তখন কে কাজ করবে, i0 কাজ করা উচিত, তাই তো। i0 কোনটা, 4 নম্বর পিন হচ্ছে i0, মানে এই ওয়্যারটা হচ্ছে i0। ঠিক আছে, i0 কে 0 দিলে কি হওয়া উচিত, আউটপুট 0 হওয়া উচিত। দেখা যাক, দেখো আউটপুট 0 হয়ে গেল। যখন আমি i0 কে আমি 0 দিলাম, দেখো 0 দিয়েছি i0 কে, আউটপুট কি হয়ে গেল, 0 হয়ে গেল। i0 কে যখন আমি 1 এ দেবো, দেখো আউটপুট কি হয়ে গেল, 1 আছে। কিছু না দেওয়া মানে কি বলেছি আমি, 1, আর 0 দিলে কি করতে হবে, আমাকে 0-তে দিতে হবে। বোঝা গেল, তাহলে এইটুকু বুঝতে পারলে যে 0 0 থেকে যাচ্ছে, i0 যাচ্ছে। এবার দেখো আমি কি করব, 0 0 হলে এবার কি হবে, S0-তে যাবে 0, সরি, এবার কি করবো 0 1, তার মানে কি S1 হচ্ছে আমার 0 আর S0 হচ্ছে 1, তাহলে S1 কোনটা, এইটা আমার S1, এটাকে আমি কি করব, 0 রাখলাম, আর S0 হচ্ছে আমার 1। ক্লিয়ার, এবার দেখো আগেরটাতে কি i0 হচ্ছিল, তো এবার যদি আমি i0 কে 0 করে দিই, দেখো আউটপুটটা কি 1ই থাকছে। কেন, আমার এখন S0-তে আছে 1 আর S1-এ আছে 0, মানে কি i1 চুজ হবে, i0 নয়। তাহলে কি করবো আমি এখানে, i1 মানে 3 নাম্বার পিন, তাহলে কি এটা i1, এটাকে যদি আমি 0 দিই, দেখো আউটপুটটা 0 হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমি 1 দিই, আউটপুটটা 1 আছে। বোঝা গেল, কোনো প্রবলেম নেই আশা করি। ঠিক আছে, এরপর কি আছে, আমি এরপর দেখবো উল্টোটা, ঠিক 1 0, মানে S1 হচ্ছে আমার 1 আর S0 হচ্ছে আমার 0। ঠিক আছে, কে চুজ হবে, i2 চুজ হবে, i2 মানে 2 নম্বর পিনের, এটা হচ্ছে 2 নম্বর পিন i2, দেখো ভালো করে, এটা হচ্ছে i2, তাই তো। তাহলে এটা আমার কি, 0 দিয়ে দেখি 0 হচ্ছে কিনা, দেখো 0 হয়ে যাচ্ছে, প্রবলেম নেই, 1 হয়ে গেল। 1 0 কি হচ্ছে, দেখো 1 আছে। ওকে, তোমরা তো দেখতে পাচ্ছ আমি যখন 1-এ কানেক্ট করছি না, তখন দেখো ব্রাইটনেসটা একটু কম, কানেক্ট করলে ব্রাইটনেসটা একটু বেশি। কেন, নর্মালি কি হয়, অ্যারাউন্ড 3.5 ভোল্ট মতো দেওয়া হয়।
ওই কিছু না থাকে মানে 3.54। আর যখনই আমি পাওয়ার সাপ্লাই 5 দিচ্ছি তার মানে কি ইনপুটটা আমি বাড়িয়ে দিচ্ছি, তাই এটা ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ওকে, এরপর কি হবে, 1 1 হবে। 1 1 মানে কি, আমি S0 S1 কে দেখো এই মোমেন্টে দুটোকে আমি 1 1 দিছি, ঠিক আছে। এবার কি হবে, চুজ I3 কোনটা, এই 1 নম্বরটা হচ্ছে I3, এটা I3, তাই তো, রেখে 0 দিই, দেখো 0 হয়ে গেল। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই এটুকুতে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য কনভার্টিং 8x1 মাল্টিপ্লেক্সার টু এ 4x1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো এটুতে প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে করাবো হচ্ছে সার্কিটটা তৈরি হয়ে থাকলো, কোনো প্রবলেম নেই সার্কিটের মধ্যে, সার্কিট তৈরি হয়ে থাক। আমি এবার তোমাদেরকে দেখাবো যে ফিউজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা কি করে তোমাদেরকে সলভ করতে হবে। তোমাদেরকে প্রথমে যা যা করালাম ওগুলো সলভ করতেই হবে, এতক্ষণ যা যা হয়েছে, এক্সট্রা কি করতে হবে সেটা তোমরা আবার দেখো। এই যে কোশ্চেন পেপারটা দেখছো স্ক্রিনের মধ্যে, এটা তোমাদের 2023 প্র্যাকটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, কালকে রাত্রেবেলাতে, সোমবার দিন রাত্রেবেলায় ইন্ডিয়ান টাইম 8টার সময় আমি অনলাইন ভাইবার ক্লাস নেবো, যেটা লাইভ হবে গুগল মিটের মধ্যে। তার লিঙ্কটা আমি আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা আমার কাছে ডাইরেক্টলি কন্ট্যাক্টে নেই কিন্তু তোমরা ভাইবার ক্লাস করতে চাও, তোমরা সেই গুগল মিটের লিঙ্ক দিয়ে তোমরা জয়েন হতে পারবে, যেখানে আমি এই যে তোমাদের কোশ্চেন পেপারটা আছে 2023 বা 2022 প্রিভিয়াস ইয়ারে, সেটাকে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো। আর ভাইভাতে যে এখানে দেখো লেখা আছে ভাইভা হোস্ট, ঠিক আছে, এই যে ভাইভাতে কি কোশ্চেন আসতে পারে সেগুলো কিনে আমি তোমাদেরকে আমি ডিসকাস করে দেবো। ওকে, তো আজকে আমাদের যে টপিক আছে কি মাল্টিপ্লেক্সার, তো আমি ডাইরেক্টলি যাচ্ছি মাল্টিপ্লেক্সার কোশ্চেনে। মাল্টিপ্লেক্সার কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেনটা, দেখো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, তাহলে কি বলেছে, ল্যাবরেটরি নোটবুক তোমাদের আছে, ভাইভা কালকে বলে দেবো আমি, ড্র এ সার্কিট ডায়াগ্রাম অফ 4x1 মাল্টিপ্লেক্সার ইউজিং বেসিক গেটস, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা অলরেডি জানো কি করতে হবে, করেছি আমি। তারপর কি লিখেছে, ইউজিং 74151 আইসি ইমপ্লিমেন্ট দ্য ফলোইং অন এ ব্রেডবোর্ড অ্যান্ড রাইট ইটস রিয়ালাইজেশন টেবিল। তাই তো, এখানে দেখো অলরেডি আমরা 8x1 কে 4x1 করে দিচ্ছি, কেন দেখো এ বি মানে কি দুটো সিলেক্ট লাইন, তাহলে কি হবে 4x1, তাই তো। তো আমাকে এই যে মিন টার্ম দিয়ে যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে এটা তৈরি করতে হবে কি 4x1 দিয়ে। ঠিক আছে, তাহলে কি করবো, আমি এখানে তৈরি করেছি তোমাদেরকে আগে দেখো। ফার্স্ট আমাদের কি করতে হবে, ট্রুথ টেবিল লিখতে হবে। ট্রুথ টেবিলে কি লিখবো আমি এখানে, এ বি 0 0 0 1 1 0 1 1, এখানে কি আসছে ওয়াই। ঠিক আছে, তাহলে কি আছে এখানে দেখো 0 1 3 আমার মিন টার্মে 1 থাকবে, তাই তো 0 1 2 3, এটা আমার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমাকে এখানে কি করতে হবে, এটাকে তৈরি করবো 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে। তাহলে এটা কি হবে, এটা হবে আমার এ, এটা হবে আমার বি, S1 S0। ঠিক আছে, এরপর কি থাকবে I0 I1 I2 I3। ঠিক আছে, তোমাদের থিওরিতে এর থেকে অনেক বেশি কঠিন কোশ্চেন করেছি, তাই জন্য প্র্যাকটিক্যাল অত ডিটেলসে যাচ্ছি না, বাট এইটুকু তোমরা ভালো করেই জানো যে অলরেডি পড়ালাম এই যে মাল্টিপ্লেক্সারটা আছে 4x1 মাল্টিপ্লেক্সার, এর এ আর বি এর 0 0 দিলে কে যাবে, I0 যাবে। তো আমার হচ্ছে কি, দিস উইল বি I0 I1 I2 I3, তাই তো। 0 0 তে কে যাবে I0, 0 1 এ কে যাবে I1, 1 0 তে কে যাবে I2, 1 1 এ কে যাবে I3। দেখো এটা এখানে দিয়ে দেওয়া আছে, তাহলে কি হবে, এটাকে আমি জাস্ট ইকুয়াল করে মাল্টিপ্লেক্সারের আউটপুটটা দিয়ে দিচ্ছি। কি হবে এখানে I0 I1 I2 I3, তার মানে কি I0 তে কত দেবো আমি 1, ঠিক আছে, I2 তে কত, I1 এ কত দেবো আমি 1, I2 তে কত দেবো 0, I3 তে কত দেবো 1। ওকে, তাহলে এবার আমাদের সার্কিট ডায়াগ্রামে যাওয়া যাক। দেখো এবার তোমরা এখানে দেখো I0 I1 I2 দেখিয়ে দিচ্ছি। লেফট সাইডে এটা হচ্ছে আমার I0 I1 I2 I3। ঠিক আছে, স্ক্রিনে তোমরা দেখতে পেলে একটু আগে যে I0 কত হবে 1, তাহলে I0 কে দিচ্ছে কত, আমি 1 এ দিয়ে দিলাম। ঠিক আছে, I2 কত হবে, সরি I1 কত হবে 1। ঠিক আছে, I2 কত হবে 0, I3 কত হবে 1। ঠিক আছে, এবার আমি কি করবো, জাস্ট এই সিলেক্ট লাইন দুটোকে তুলে নিলাম। ঠিক আছে, সিলেক্ট লাইন দুটো তুলে নেওয়া হলো। ওকে, তো দেখো দুটো আমার সিলেক্ট লাইন আছে। এবার কি করবো, আমি এই সিলেক্ট লাইন দুটোতে 0 0 0 1 1 0 আর 1 1 দিয়ে দেখবো যে ট্রুথ টেবিলটা স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, তো দেখা যাক ট্রুথ টেবিলটা স্যাটিসফাই করছে কিনা আমার এখানে। দেখো
তাহলে এবার কি করতে হবে আমাকে, এই S0 আর S1 যেটা আছে এখানে A আর B বলছি আমি, এই A B টা আমি 0 0 0 1 1 0 1 1 দিয়ে দেখবো যে ট্রুথ টেবিলটার সাথে ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে কি করতে হবে, 0 0 দিতে হবে, তাহলে আমি 0 0 দিয়ে দিচ্ছি ফার্স্টে। 0 0 তে কত আসছে 1, ট্রুথ টেবিলে দেখো কি আছে 0 0 তে, 0 0 তে আছে 1, স্যাটিসফাইড। নাও দ্য নেক্সট ওয়ান 0 1, 0 1 মানে কি, দেখো 0 1 মানে হচ্ছে S0 তে যাবে হচ্ছে 1 আর S1 এ যাবে হচ্ছে 0, তাই তো। S1 এ আছে 0, ঠিক আছে, 0 তে কত যাবে 1, তো দেখো এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার S1 0 আছে, S0 1 আছে, তার মানে কি 0 1, 0 1 মানে কি I1, I1 কত আছে, I1 1 এ আছে, ঠিক আছে, আউটপুট কত আছে 1, ভেরিফাইড। দেখো এইটাও আমার ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। এরপর কি আছে 1 0 আছে, তার মানে কি আমাকে S1 এইটাকে দিতে হবে 1 এ আর এটা দিতে হবে 0 তে, উল্টে দিতে হবে জাস্ট। দেখো 0 হয়ে গেল, তাই না। আমার এখানে ট্রুথ টেবিলে কি আছে 1 0 তে 0 আছে, নো প্রবলেম, ঠিক আছে। এরপর কি আছে 1 1 এ কি আছে আমার 1 আসা উচিত, দেখো এখানে আমার কি দেখতে পাচ্ছি 1 1 এ 1 এসছে, এখানে এইটা জ্বলছে, ঠিক আছে। তাহলে আমরা ব্রেডবোর্ডের সার্কিট দিয়ে অলরেডি সিউ যে কোশ্চেনটা দিয়েছিল যে ইউজিং 74151 ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন, যেখানে এ আর বি দিয়ে কি হবে 0 1 3 আনতে হবে, আমরা সেটা অলরেডি তৈরি করে দেবো, ঠিক আছে। তো পরীক্ষা যদি তোমাদের আসে তাহলে তোমাদের কি করতে হবে, কালকে রাত্রিবেলা বলে দেবো কি কি লিখতে হবে না লিখতে হবে, কিন্তু তোমার সার্কিট ডায়াগ্রামটা এটা করতে হবে, ওকে। তো কারো যদি তোমাদের প্রবলেম থাকে এই যে আমি ইমপ্লিমেন্টেশনটা করলাম ফাংশনটা 4x1 দিয়ে, সেটারও একটা আমি ভিডিও দিয়ে দিব, সেই তোমরা ভিডিওটা দেখে নিও, ওকে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।